হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও। তো ভিডিওর প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে একটা কেক নিয়ে অরিন বসে আছে। তার মানেই বুঝতে পারছো যে এটা অরিনের জন্মদিন। তো এখানে দেবশ্রীও রেডি হয়ে গেছে। আর অরিনের আজকে জন্মদিন, এই দেখো ওর কেক। এক্ষুনি ও কেক কাটবে। আর ওর মা ওকে একটা পাঞ্জাবি গিফট করেছে, চকলেট দিয়েছে। তো এদিকে অরিন ভিডিও কলে রয়েছে ওর মামা ঘরের দিদার সঙ্গে, এবং আরও ওর পিসি দিদা এসছে, ওরাও সব রয়েছে, ভিডিও কলে রয়েছে। আর দেবশ্রী এই মুহূর্তে ক্যামেরা নিয়ে নিল, মানে মোবাইলটা। আমি চলে এলাম অরিনের পাশে। এবার অরিন কেক কাটবে। তো এই দেখো অরিন কেক কাটছে। হ্যাপি বার্থডে টু ইউ বেটা। তো কেক কাটা চলছে। তো অরিন খুব খুশি, কারণ ও প্রত্যেকবার বলে পাপা কেক নিয়ে আসো, জন্মদিন পালন করো। তো আগে ওর বন্ধুরা আসতো, এখন আর বড় হয়ে যাচ্ছে সেহেতু আর ওর বন্ধুদেরকে বলি না, আমরা নিজেরাই ছোট্ট করে একটা সেলিব্রেশন করি। আর এই দেখো অরিন ওর মাকে কেক খাইয়ে দিচ্ছে। তো দেবশ্রী বলল না, আমি অল্প নিই, তোকেও খাওয়াবে। এবার অরিনকেও খাইয়ে দিচ্ছে। তো যা বড় তুলেছিল, খাওয়া মুশকিল ছিল, এই যে অরিনকেও খাইয়ে দিচ্ছে। সঙ্গে ফটো সেশনও হচ্ছে। আর এরপরে পালা করে এবার আমি অরিনকে কেক খাইয়ে দিচ্ছি। আর দেবশ্রী এখন ক্যামেরাম্যান হয়ে গেছে। আর এদিকে অরিনও আমাকে একটু কেক খাইয়ে দেবে বলছে, বাবা তুমি একটু কেক খেয়ে নাও। তো যাই হোক, ওর হাতে একটু কেক খেয়েই নিলাম। আর এই যে এটা অরিনের গিফট, এটা গিফট নয়, এটা অরিনের পায়েস। তো অরিনকে পায়েস দিচ্ছে আজকেই, যেহেতু ওর বার্থডে। তো বার্থডেতে পায়েসটা আমরা দিয়ে দিই। এই দেখো ওকে পায়েস খাওয়াচ্ছে। আর ভিডিও কলেও ওর মামা ঘরের দিদারা রয়েছে। আর বলতে বলতেই অরিনকে নিয়ে আজকে যেহেতু ওর জন্মদিন, তো যাব আমরা রেস্টুরেন্টে খেতে। তো তোমাদেরকে আমার একটা গ্যারেজের ছোট্ট ভিউ দিয়ে দিলাম। রাজলক্ষ্মীকে আমি কোথায় রাখি সেটা দেখিয়ে দিলাম। আর পাশেই দেখছো ডেল্টা, এপসাইলন, থিটা সবই লেখা রয়েছে। তো আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা সিটি সেন্টারের কাছেই চলে এসেছি। গান্ধী মোড়ের কাছ থেকে বেরিয়ে যাচ্ছি সিটি সেন্টারের দিকে। তো আমাদের টেবিল বুক আছে 7:30টার সময়। তো 7:30 বাজতেই চললো, আমরা চলে এলাম এখানে। তো এখন আমরা যাব পুষ্পাঞ্জলি বিল্ডিং, যেখানে বারবিকিউ নেশন আছে। তো সেই পুষ্পাঞ্জলিতে বারবিকিউ নেশনে যাব। তার আগে এখানে একটা বড় সমস্যা হয় পার্কিং খোঁজা। আর পার্কিংয়ের যা অবস্থা, যে জায়গায় পার্কিং করে পুষ্পাঞ্জলির যত গাড়িগুলো আসে, যে বিল্ডিংয়ের গাড়িগুলো আসে, সেগুলো একটা খুব বাজে জায়গায় পার্কিং। তো যাই হোক, আমি একটু ঘুরে ওদের সামনের ফ্রন্টে পার্কিং করে এসেছি। অরিনকে নিয়ে আমি এগোচ্ছি, দেবশ্রীও পেছনে রয়েছে। তো এই দেখো, এই হচ্ছে রেস্টুরেন্টের সামনের ভিউটা, বারবিকিউ নেশন লেখাই রয়েছে। এই রেস্টুরেন্টটা খুবই ভালো লাগে আমার। এখানে সব থেকে মেন জিনিস যেটা হচ্ছে, এটা বাফেট সিস্টেম খাবার, মানে এখানে তুমি আনলিমিটেড খাবার খেতে পারো। আর খাবারের আইটেমও অনেক রকম থাকে। তো আমরা যতবারই গেছি মোটামুটি ভ্যারি করে, এটা 60 থেকে 64 রকম, মানে মিনিমাম 60 রকমের আইটেম থাকে, না হলে 64 রকমের আইটেম থাকবে। তো আর এই ভাইয়ের সঙ্গে তো প্রায় ভিডিওতে আমার দেখতে পাবে যে এই ভাই সার্ভ করছে, আমাদের খুব ভালো ছেলে। আর প্রথমেই দিয়ে দিল এই যে কর্ন ফ্রাই, বেবি কর্ন ফ্রাই। তো বেবি কর্ন দিয়েই অরিনও শুরু করলো, আমরাও শুরু করলাম। আর তার সঙ্গে গ্রিলে দেখো চিকেন, এগুলো সব কাবাব, শিক কাবাব, চিকেন কাবাব, দুনিয়ার অনেক রকমের দেয় আর কি স্টিকগুলো, পনির টিক্কা। তো সব একে একে তোমরা দেখতে হবে। খাবার আইটেম প্রচুর, এত খেতেও পারি না। অনেক আইটেম তো আমি ছেড়েই দিই, মানে কারো পক্ষেই সম্ভব নয় এই 64 রকমের খাবার খাওয়া। দই ফুচকা থেকে নর্মাল ফুচকা, এই দেখো পনির টিক্কা, চিংড়ি মাছের ওটাও শিক কাবাব টাইপের, চিংড়ি মাছকে দিয়ে করে আর কি, মানে স্টিকের মধ্যে ঢোকানো থাকে। চিকেন রয়েছে, যেহেতু দেবশ্রী চিকেন খায় না, তো পনিরগুলো নিচ্ছে। সবই রয়েছে এখানে। তোমরা যদি নন ভেজ নাও তাহলে এতে ভেজও পাবে, নন ভেজও। এই দেখো একটু আগেই বললাম ফুচকাও সাজিয়ে দিয়েছে। তো এদের যে স্টার্টারটা দেয়, স্টার্টারটাতেই তো আমার মনে হয় 20 রকমের আইটেম থাকে।
তো এত স্টার্টার খেলে না মেন কোর্স যেটা থাকে সেই মেন কোর্সে পৌঁছানো খুব কষ্টকর। চেষ্টা করি প্রত্যেকবার, মনে মনে ভাবি যে না স্টার্টার কম খাবো, মেন কোর্সের জন্য ভালো করে খাবো, তো প্রত্যেকবারই ফেলিওর। কারণ স্টার্টারেই আমরা এত বেশি খেয়ে ফেলি যে মেন কোর্স ডেজার্ট এগুলোতে পৌঁছানোই মুশকিল। ডেজার্ট তাও খাওয়া যায়, কিন্তু মেন কোর্স তো মানে যেগুলো আর কি তোমার তন্দুরি রুটি, এই দেখো বলতে বলতে এই চিংড়ি মাছ। তো আগে যেটা বলছিলাম তন্দুরি রুটি, রাইস, তারপরে বিরিয়ানি, পোলাও, এইগুলো যেগুলো রয়েছে, চিকেন কষা, মটন কষা, তো এই সবগুলো আইটেম খাওয়া খুব কম হয়ে থাকে, কারণ এইগুলোই খেয়ে ফেলছি আমরা। আর বলতে বলতে এই দেখো এদের যে বাফেট সিস্টেমটা, যে মেন কোর্সের বাফেট সিস্টেম বারবিকিউ নেশনের, সেটা এইরকম। এখানে সব কিছুই রয়েছে, তুমি নিজের মতন করে যতটা খেতে পারবে, যতটা খুশি যতবার, এরা ততবারই দিয়ে দেবে। আর এরা এখানে কেউ কিছু বলবে না যে কেন নিচ্ছ। তো বারবিকিউ নেশনের এইটা খুব ভালো লাগে আমার। আর এরই ওপরে আরেকটাও পুষ্পাঞ্জলির মানে রেস্টুরেন্ট আছে, ওটা তো সেম সিস্টেম খাবার, ওটার ভিডিও তোমরা দেখতে পাবে। তো এই দেখো পোলাও নিয়েছি, ডিম নিয়েছি, চিকেন নিয়েছি, মটন নিয়েছি, সবই রয়েছে এখানে। তো এরা সবই করে, ডিম, চিকেন, মটন, আর তোমার চিকেনের তো বহুত আইটেম। আর দেবশ্রী এখানে র্যাম্পে হাঁটার পোজ নিয়ে খাবার নিয়ে আসছে। যাই হোক, র্যাম্পে হাঁটতে পারিনি তো কমসে কম বারবিকিউ নেশনে হাঁটছে। আর এদিকে আমি খেতে লেগে গেলাম। তো আমার মনে হয় কি যে তোমরা এই স্টার্টার খাওয়ার পর না কিছুটা ব্রেক নিয়ে নাও। দেখো এত এত খাবার, তো যেগুলো সম্ভব হয় না, বহুত কষ্ট করে খেতে হচ্ছে আমাদেরকে, মানে একটাই তো পেট, আর কত খাবো। তো সেইভাবেই দেবশ্রীও কম কম করে নিচ্ছে, আমিও কম কম। অরিন দেখো, অরিন একটা বড় মাছ নিয়ে নিয়েছে, তো মাছটা আদৌ খাবে কিনা জানি না। এই দেখো মাছের পিসটা, একটা বড় মাছের পিস নিয়েছে, সামনে দেখতে পাচ্ছ, ওটা কাতলা মাছের পিস। আমি তো মাছ নিইনি, কারণ মাছ আমার অতটা ভালো লাগে না। দেবশ্রী নেয়, দেবশ্রী ভালো লাগে। আর এই দেখো তো চাউমিন নিয়ে নিয়েছে, মানে এদের অনেক রকম, এই মটন কষাও রয়েছে। তো এই দেখো এত সব মেনু রয়েছে, এইগুলো টোটাল 64 আইটেম আছে। তো এদের চাউমিন, মাঞ্চুরিয়ান সব কিছুই থাকছে। অরিন এগুলো খাচ্ছে, আমি তো চাউমিন খেলাম না। আর এই দেখো এরপরে আমাদের ডেজার্টে চলেছে, আতপ চালের পায়েস করেছে। এখন যেহেতু জানুয়ারি মাস চলছে বলে, আর এই ভিডিওটা আমি একটু লেট করে আপডেট দিচ্ছি, কারণ হচ্ছে আমার আরও লাইন আপ হয়ে আছে অনেক ভিডিও, ওই কারণে এটা দেরি হচ্ছে। আর এই দেখো এটা একটা ক্ষীরের আইটেম, মানে ওই ছানাটাকে না পুড়িয়েছে, পুড়িয়ে পরে এটাকে এইরকম বানিয়েছে। আর এখানে দেবশ্রী আমাকে একটা বটফল খাইয়ে দিল। মিষ্টির আইটেমও প্রচুর রয়েছে, হালুয়াও রয়েছে, গাজরের হালুয়া, আর কেক ভ্যারাইটিস টাইপের কেক রয়েছে, কুলফি রয়েছে। তো ডেজার্টেও আমার মনে হয় 20 রকমের বেশি আইটেম আছে। তো খাবার খুবই সুন্দর বারবিকিউ নেশনের, তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো, একবার যেতে পারো বারবিকিউ নেশন। সত্যিকারের নট আউটলি খুব ভালো। তবে হ্যাঁ বলে দিচ্ছি, দুর্গাপুর বারবিকিউ নেশন আর আসানসোল বারবিকিউ নেশনের মধ্যে ডিফারেন্স আছে। এখানে যা প্রাইস লাগে আসানসোলে তার হাফ প্রাইসে হয়ে যায়, একটাই কারণ এখানে থাকে টোটাল 64টা আইটেম, মানে 64 আইটেম, কিন্তু আসানসোলে অনলি 30 আইটেম, মানে 30টা, হাফেরও কম। আর এই দেখো কুলফি, মালাই কুলফি, তারপর আরও কি চকলেট কুলফি, ভ্যারাইটিস কুলফি, অত নাম জানিই না। তো যাই হোক, তার মধ্যে থেকে আমি দুটো নিয়েছিলাম, মানে 2 রকমের নিয়েছিলাম, 4 রকমের কুলফি ছিল। ম্যাঙ্গো কুলফি ছিল, আর একটা কি কুলফি ছিল মনে নেই। তো খুব সুন্দর লাগলো। আসানসোলের থেকে তোমাদের ওইটাই বলে দিলাম যে ডিফারেন্সটা এটাই, এখানে মেনুটা ডবল আছে, আর আসানসোলে দেখবে প্রাইসটাও হাফ হয়ে যায়, মানে এখানে 1000 টাকা লাগলে আসানসোলে 500 টাকা লাগবে, এইরকম আর কি ব্যাপার। তো খুব সুন্দর এখানে খাওয়া দাওয়া হয়েছে। আর তোমাদেরকে আমি বলেও দিচ্ছি, আমাদের এখানে টোটাল আজকের বিল হয়েছিল 3350 টাকা, মানে ইনক্লুডিং ট্যাক্স নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো প্লিজ। আর এই দেখো বারবিকিউ নেশনের যে দেখো এখানে চাট, যে মানে স্টলগুলো রয়েছে, যেখানে গ্রিল করা হয় সেখানে গ্রিল রয়েছে, যেখানে স্যালাড সেখানে স্যালাডের আইটেম রয়েছে। এই দেখো মিষ্টি, মানে এখানে ফিরনি, ওই যে তোমাদেরকে বলতে ভুলে গেলাম যে ফিরনিও রয়েছে। আর এই দেখো বারবিকিউ নেশনের তরফে একটা কেক দিয়েছিল, তো এটা সেলিব্রেশন হচ্ছে। এখানে যে ভাইরা ছিল তারাও এখানে
মিউজিক চালিয়ে সেলিব্রেশন করছে। তো অরিন খুব খুশি, খুবই খুশি, এটা সত্যিকারের খুব ভালো লাগে। আর এই যে দেবশ্রীও পাশে বসে রয়েছে। তো আজকের দিনটা আমরা বেশ ভালোই কাটালাম, বিশেষ করে এই দাদারা আর ভাইরা এরা খুবই কোঅপারেট করে আমাদের সঙ্গে। মানে কাস্টমারদেরকে কেউ এরা কাস্টমার মনেই করে না, নিজের মতন করে ভাবে, সেই রকমই এদের মানে আতিথ্যতা। তো আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি রিপিটেডলি বারবার বারবিকিউ নেশনে যেতে পছন্দ করি এবং যাইও। অন্যান্য রেস্টুরেন্ট আমার একদমই পছন্দ হয় না। তো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে আবার বলছি অসংখ্য ধন্যবাদ।